হয়েছে। আজকে কাউকে জানায়নি যে হাত পা কাঁপছে। গুড মর্নিং এভরিওয়ান, মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। সকালবেলা চলে এসেছিলাম বুনুর আর আমার জন্য ব্রেকফাস্ট বানাতে। ওটসের অমলেটই বানাতাম, তবে তোমরা হয়তো দেখেছো মা ওটসের অমলেট বানালে মিক্সিতে সেটাকে গুঁড়ো করে নেয় ওটসটাকে। আমি আবার সেটা করি না, কারণ মা যখন বানায় বাড়িতে 4 জনেই থাকি আর অনেকটা ওটস লাগে। তো আজকে যেহেতু 2 বোনের, এইটুকু ওটসের জন্য আর মিক্সিটাকে নামাইনি। ওটসটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। অতটুকু ওটস ভিজিয়ে রাখলে এমনিই সেটা নরম হয়ে যাবে, আর নরম হওয়ার পরে ওটাকে ভালো করে চামচ দিয়ে নেড়ে দিলে ওটা ডিমের সাথে খুব ভালো করে মিশে যায়। ওটসটাকে একটা সাইডে ভিজাতে দিয়ে আমি এদিকে এসে গেছিলাম একটু পেঁয়াজ লঙ্কা কাটতে। বাড়িতে আর কোনো সবজি নেই যে দেবো, গাজর ক্যাপসিকাম এগুলো দিলে কিন্তু ভালোই লাগে, সেই জন্য আমি আগে এসেছি পেঁয়াজটা কেটে নিতে। কিন্তু সবার আগে যেটা করতে হবে, ওটসটাকে ভিজিয়ে রাখতে হবে, তাহলে ওটা ফুলে নরমও হয়ে যাবে, আর আমি যখন ব্যাটারটা গুলবো তখন ওটা কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাবে। তো পেঁয়াজটা কেটে নিলাম, এর সাথে যদি রেড বেল পেপার ইয়েলো বেল পেপার এগুলোও থাকতো সেগুলোও খুব ভালো লাগে। তো আমার ঘরে যেটুকু যা ছিল আমি সেটা দিয়েই করতে চলে এসেছি। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজ লঙ্কা কাটা শেষ। আমি 2টো লঙ্কা দিয়েছিলাম 2 বোনের জন্য। তো এরপরে এই ডিমটা কালকে রাত্রে নিয়ে আসা হয়েছিল, খোলা হয়নি, সেটাকে খুলে নিলাম আগে প্যাকেটটা, তারপরে একটা ডিম দিয়ে দিলাম। এবার এই ডিমের মধ্যে দেবো হচ্ছে এই দেখো ওটসটা ভিজে এরকম নরম হয়ে গেছে, দেখেছো? জলটা কিন্তু আমি ফেলে দিয়েছিলাম, যতটুকু ফেলে দেওয়া যায়। তারপরে এরকম ভালো করে একটু ফেটিয়ে নেওয়ার মতো করে নাড়লেই কিন্তু ওটা একদম নরম হয়ে যায়। তারপরে আমি ডিমের মধ্যে দিয়েছিলাম বেশ কিছুটা পেঁয়াজ লঙ্কা, আর এখানে কিন্তু নুন অনেকটা বেশি দিতে হয়, যেহেতু এর মধ্যে ওটসটা থাকে, তো সেই বুঝে যার যার স্বাদ মতো নুন দিতে হয়। এ দেখো একটা অমলেটের জন্য এতটুকু ওটস এনাফ, আর এটাতে কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকে। দেখো আমার সব কিছু দেওয়ার ডান। এবার মনে হয় নুনটা দেবো, আর তারপরে দেবো গোলমরিচ। নুনটা একটু অন্য ডিমের অমলেটের থেকে একটু বেশিই দিয়েছিলাম। ভালো করে নেড়ে নেবো, আর এটাকে কিন্তু বেশিক্ষণ ফেলে রাখা যাবে না, তাহলে কিন্তু ওটসটা ফুলে এটার কিন্তু ব্যাটারটা শক্ত হয়ে যাবে। শক্ত বলতে আরও গাঢ় হয়ে যাবে, তখন আবার আমার নাড়তে প্রবলেম হবে। এবার গোলমরিচটা দেখো দিতে ভুলে গেছিলাম, তখন পরে দিয়েছি। এরপরে তেলটা গরম হলেই এটা দিয়ে দেবো। তারপরে আমি জানো তো তেল গরম হয়েছে কিনা বুঝি কীভাবে, ওই দেখো 1 ফোঁটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখলাম যে কতটা গরম হয়েছে। যাই হোক, এবার এটাকে ভালো করে সুন্দর করে ছড়িয়ে নেবো, নিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার এটাকে ছড়ানো হয়ে গেছে, দেখলে তোমরা আগে দেখে নাও এটা ঠিক কতটুকু আমি ছড়িয়েছি, আর যখন এটা তৈরি হয়ে যাবে সেটা ঠিক কতটা ছড়ানো হবে। দেখো এই হচ্ছে এখন অবস্থা এরকম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। পরে অবশ্য একবার নিয়ে উল্টে দিতে হবে। উল্টানোর সময় না আমি ম্যাক্সিমাম সময় কোনো প্লেটের ওপর ঢেলেই উল্টাই। দেখো যখন এটা তৈরি হয়ে গেল, এটা ঠিক কতটা ছড়িয়ে গেল। আমি কি এতটা বানিয়েছিলাম বলো তো? এটা প্রচণ্ড ভারী একটা খাবার, খেলে অনেকক্ষণ পেটে থাকে। প্রথমেরটা বানিয়ে নিয়েছি, এটা দেবো বুনুকে, এরপরে গিয়ে নিজের জন্য একটা বানাবো। ব্রেকফাস্টের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো অনেক দিন ধরে ভিডিওতে এমনিও আসি না, আর আজকে যেহেতু আমার ডায়ালিসিস ছিল, আর তখন মা ডায়ালিসিস থেকে ফিরলো, মায়ের হাত পা কাঁপছে, মাকে এরকম হাঁসফাঁস করছিল বললাম আমার। তারপর আমি বলছিল পুরো এরকম এরকম করছিল, পুরো শ্বাসকষ্ট, খুব শ্বাসকষ্ট হচ্ছিল। এরপর বাড়ি এসে পুরো মাকে বললাম অন্তত বিছানায় চলো, বিছানায় গিয়ে শোবে। মা কিচ্ছু না, ফ্যান ট্যান চালানো না, লাইট টাইট চালানো না, কিচ্ছু করলো না, মাটিতে শুয়ে পড়লো। তারপর আমি ফ্যান ট্যান চালালাম, বললাম যে অন্তত চলো আমি এসিটা চালিয়ে দিচ্ছি, বিছনায় শো। এবার আমি ঘরে নিয়ে আসলাম, না আগে আমার স্নান করে নিলাম, স্নানটা আগে করে নিল, মানে ওখানে বেশিক্ষণ শুয়েছিল, আমি বললাম বলে উঠে গেল। তারপর স্নানটা করে নিল মা, তারপর এসিটা চালালাম, মা এসি ঘরে আসলো। আর বাপি যেহেতু 5:30-6টার মধ্যে বেরিয়ে যায়, তাই বাপির আসতে 12টা-1টা বেজে যায়। তাই আজকেও এসছে 1টা 12:30 এরকম টাইমে এসছে। তো তারপর বাপিকে সবটা বললাম, আর বাপি নিজেও দেখতে পাচ্ছিল কি, মানে মা পুরো হাঁসফাঁস করছিল, বাপি দেখে পুরো ভয় পেয়ে গেছে, বলছে যে কী হয়েছে মায়ের, কী হয়েছে করে। আমি বললাম মাকে একটু চা দাও, তো বাপি একটু চা করে মাকে দিল। তারপর মাকে চাটা দিল, কারণ যদি মায়ের একটু শরীরে বল আসে, তাই জন্য মাকে একটু চাটা দিল। তারপর বাপি মাকে অক্সিজেন কনসেন্ট্রেটরটাকে একটু সেট করে দিয়ে, আমি তো পারবো না, কারণ আমি এসব কোনোদিন করিনি, আর আমি পারবো না করতে। তো বাপি এটা অক্সিজেন কনসেন্ট্রেটরকে সেট করে দিয়ে তারপর বাপি স্নানে গেল। আর মা এখন অক্সিজেন নিচ্ছে, মনে হয় ঘুমিয়ে পড়েছে মা, আমি দেখে শরীরটা আমার বুঝতেই পারছো, আমার খুব খারাপ লাগছে।
বুকে ব্যথা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছি দেখে। তো এখন দেখি কিছুক্ষণ দেই অক্সিজেন, তারপর একটু বেটার লাগলে ভালো হয়। এই যে বাপে চালিয়ে দিয়ে গেল অক্সিজেন কনসেন্ট্রেটর। এখন বাপে চালিয়ে দিয়ে স্নানে গেল, কারণ বেশিক্ষণ বসে থাকতে পারবে না, কারণ বেলাও হয়েছে, 1:30 বাজে। দেন বাপি লাঞ্চটা করবে। আমি যেহেতু সকালে খেয়েছি তাই আমার এখন পেটটা ভরা আছে, আমি একটু পরে খাবো। তাই বাপি আগে খেয়ে নিক, তারপর আমি একটু পরে খাবো। হ্যাঁ, বাপি আজকে ব্রেকফাস্টও মনে হয় করেনি, শুধু একটু যাওয়ার আগে চা খেয়েছে। ওই ভোরবেলা চা খেয়েছে, আর এখন 12:30 একটা ওই চা দিয়ে তো আর চলে না, আর বাড়ি এসে একটু চা খেয়েছে। তো বাপি লাঞ্চটা করুক, আমি লাঞ্চ করব, তারপর দেখি কিছুক্ষণ যাওয়ার পরে মায়ের একটু বেটার হয় কিনা অবস্থা। একটু বেটার লাগছে, ঠিক আছে, কিচ্ছু হবে না। তোমরা সবাই প্রে করো মাঝে যেন একদম ঠিক হয়ে যায়। আমি ঠিক আছি মা। যাই হোক, তোমার কেন হবে সব? শুধু ডায়ালিসিস নিয়েছি তো, তাই একটু কষ্ট হচ্ছে। ঠিক হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবো। দাঁড়াও, অক্সিজেন নেবো, তারপরে ঘুমালে বিকালবেলা দেখবি। তো আমি এখন স্নান পুজো করে নিচে এলাম, আর মা অলরেডি বাড়ি চলে এসেছে। ওদিকে রান্না বসানো আছে আমার, রান্না করতে করতে উঠে এসে একটা ভিডিও করছি, কারণ মার আজকে ডায়ালিসিস নিতে গিয়ে সাংঘাতিক শরীর খারাপ হয়, যেটা মা আমাকে আর বাপকে ফোন করে জানায় না। অন্যদিন শরীর খারাপ হলে তাও ফোন করে জানায়, অ্যাটলিস্ট বাপকে না হোক আমাকে ফোন করে জানায় যে বাপি হয়তো কাজে আছে, আমায় ফোন করে জানাচ্ছে, বা আমায় না করে বাপকেও করে। আজকে কাউকে জানায়নি, যে কেউ যাতে টেনশন না করে। ডায়ালিসিস নিয়েছিল, শুরুর দিকে ঠিকঠাক ছিল, 1-1.5 ঘন্টা বাদ থেকে প্রেশার সুগার ফল করা শুরু করে দেয়। আর শুধু করেই না, 3-3 বার ফল করে। মানে প্রথমবার ঠিক করা হলো, ডাক্তার এলো, নার্স এলো, সবাই এসে সাপোর্টটুকু দিল, দেওয়ার পরে সেকেন্ড টাইম যে একটু সুস্থ হয়ে উঠলো, আবার হলো সেম, এরকম করে 3 বার রিপিট হয়। তো তারপর থেকে শ্বাসকষ্ট হচ্ছে প্রচণ্ড, সেই নিয়ে একা একা বাড়ি এসেছে। একা একা নয় অবশ্যই, বলছি সেটাও তো, কিন্তু আমাকে আর বাপিকে জানায় না। তো এরপরে কি হয়, আমাদের বাড়ির একদম কাছেই একজন আঙ্কেল আর আন্টি, ওনারাও যান। আঙ্কেল ডায়ালিসিস নেন, আন্টির সাথে যান। আন্টি ওখানেই বসে থাকেন পুরো টাইমটা, তো ওরা ওয়েট করেন, আঙ্কেলের হয়ে গেলে একবারে নিয়ে যান। তো মা যেহেতু একাই যায়, আর আমাদের একদম একই জায়গাতে বাড়ি, তো সেই কারণে ওনারা নিজেদের গাড়ি নিয়েই যান। তো সেই গাড়িতে করে ওই আন্টি মাকে আজকে ছেড়ে দিয়ে গেছিলেন, তবুও গাঙ্গুলিবাগান মোড় পর্যন্ত। সেখান থেকে এত দূর অবধি মা বাড়িতে কিন্তু হেঁটে এসেছে একা, এই শরীর খারাপ নিয়ে, শ্বাসকষ্ট নিয়ে। তো কেন জানায়নি সে তো বললামই, অবভিয়াসলি টেনশন করবো আমরা, এইসব ভেবে জানায়নি। কিন্তু যখন বাড়ি ঢুকছে তখন আরও বেশি টেনশন হচ্ছে, যে রাস্তায় যদি একটা প্রবলেম হতো তখন কি করতে, জানাওনি যে তখন কি করতে, এই একটা টেনশন তো থাকেই। এখন পুরো শুয়ে রয়েছে, বাকিও বাড়ি চলে এসেছে। আর আমি যেহেতু পুজো দিচ্ছিলাম, তো সেই সময়তে আমি আর সাপোর্ট দিতে পারিনি, বাপি ছিল, বোন ছিল, ওরাই নিয়ে গেছিলো ঘরে। নিয়ে গিয়ে মাকে অক্সিজেন দিতে হয়। এখনও শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু আগে যে পুরো হাঁসফাঁস করছিল হসপিটাল থেকে বাড়ি এসে, সাথে সাথে অক্সিজেন দেওয়া হয়, তারপরে ওই হাঁসফাঁসে নিতে থামে, কিন্তু এখনও বেশ কী বলবো, মুখ টেনে টেনে শ্বাস নিচ্ছে। তো এই প্রবলেমটা হয়েছে। তো এই বেশ কিছুদিন মায়ের শরীরটা একটু খারাপ যাচ্ছে, যে কারণে হয়তো মা রেগুলার ভিডিও দিচ্ছে না। সেটা করতে করতে আজকে গিয়ে সেটা বাড়াবাড়ি অবস্থায় চলে যায়, ফোন করেও জানায় না। খাবারও নিয়ে গেছে, টিফিনটাও নিজের থেকে ঠিক করে খেতেও পারেনি, ওই কারণে, যেহেতু এক হাত থাকে পুরো ব্লক, তো আরেক হাত দিয়ে যে খায়, শরীর খারাপ থাকলে সেটাও পারে না। এই হচ্ছে ব্যাপার। এখন শুয়ে রয়েছে, বাপিও এসে গেছে, বাপিও আমাকে হেল্প করছে রান্নাতে, ওখানে রয়েছে। আর মা ওদিকে শুয়ে রয়েছে অক্সিজেন নিয়ে। ঘরটা পুরো অন্ধকার করে দিয়েছি যাতে একটু ঘুমাতে পারে। তো তোমরা যেহেতু মায়ের জন্য টেনশন করো, মায়ের আপডেটটুকু জানতে চাও, সেই কারণেই মায়ের সমস্ত আপডেট তোমাদের কাছে আনা। আমি ভেবেছিলাম ক্লিপিংসটা দেবো না, মাও চায় না দেওয়া হোক, কিন্তু যেহেতু তোমাদের জন্যই দেওয়া, কারণ আগের বারের ভিডিওতেও তোমরা অনেকে কমেন্টস করেছো যে যা বলে বলুক, আমরা যারা দেখছি আমাদের জন্য অ্যাটলিস্ট খোঁজটুকু দাও, সেই কারণেই দেওয়া ভিডিওটা।
সেই কারণেই ক্লিপিংসটা অ্যাড করা। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। তো তোমরা অনেক দিন ধরে দেখছি লাস্ট যে কদিন ধরে ভিডিও দিচ্ছে না, কমেন্টস করে যাচ্ছ মায়ের পুরনো ভিডিওতে যে মৌসুমি কেমন আছো, তোমার শরীর কেমন আছে। তো সেই সমস্ত কমেন্টসগুলো পড়ে আমি ভাবলাম যে না, ভিডিওটা দিই, তোমরা দেখো যে কী অবস্থাটা ছিল। যাই হোক, হয়তো আজকে পার্টিকুলার এতটা শরীর খারাপ হয়েছে, বাট লাস্ট যে কদিন তোমরা ভিডিও দেখতে পাচ্ছ না, সেই কটা দিন তোমরা বুঝে নেবে মায়ের শরীরটা নিশ্চয়ই খারাপ যাচ্ছে, সেই কারণেই ভিডিওটা আসছে না। তো সেই কারণে ভিডিওটা একটু করে আমার শরীর খারাপ লাগছিলো, লাগতে লাগতে আজকে গিয়ে অতিরিক্ত হয়ে গেলো ডায়ালিসিস নিতে গিয়ে। কালকে রাত্রেও সারা রাত জেগে বসেছিল ডায়ালিসিস নিতে যাওয়ার আগে, রাতে 3টে-4টে অবধি জেগে বসে থাকছে বুকে ব্যথায়। এদিকে যখন দেখছে কতটা জল গেইন হচ্ছে, সেরকমভাবে সেটা দেখাচ্ছে না বেশি। তখন কী হচ্ছে বলছে ওরা, যে ভয়টা পাচ্ছে সেটা হচ্ছে চেস্ট ইনফেকশন হয়েছে কিনা, আবার চেস্টে জল জমেছে কিনা, এই ভয়টা ওরা পাচ্ছে। যে কারণ জল তো গেইন হচ্ছে না, তাহলে বুকে ব্যথাটা হচ্ছে কেন? জল গেইন অবশ্যই হচ্ছে, কিন্তু এতটা মাত্রাতেও হচ্ছে না যেটাই বুকে ব্যথা হতে পারে। তাহলে এরকম বুকে ব্যথা, ঘুম না আসা, জেগে বসে থাকে, এগুলো কেন? ওরা যেটা ভয় পাচ্ছে হয়তো চেস্ট ইনফেকশন বা আবার চেস্টে জল জমেছে, এই প্রবলেমটা হয়তো আবার এসেছে। সেইটা নিয়েও এবার এগোতে হবে, দেখতে হবে কী হয়েছে প্রবলেম। এইরকমভাবে রাত জেগে জেগে থাকা, ডায়ালিসিস নিতে গিয়ে এইভাবে শরীর খারাপ হয়ে যাওয়া সাংঘাতিক প্রবলেমে যাচ্ছে। তো সেই কারণে ভিডিওটা নিয়ে এলাম যে তোমরা দেখো কী অবস্থা। আর আমি এখন ভিডিও করতে এসেছি বলে বাপি রান্নাঘরে ঢুকে গেছে, বাপি রান্নাটা কন্টিনিউ করছে। আমি রান্নাটা চাপিয়ে চলে এসেছিলাম, আজকে একটু সকাল থেকে দেরি হয়ে গেছে, পুজো দিতে গিয়ে অনেকটা সময় গেছে। তো সেই জন্য মাও আজকে এসেছে তাড়াতাড়ি, যেহেতু বললাম না শরীরটা খারাপ হয়েছিল, আগে বন্ধ করে দিতে হয়েছিল। তো সেই জন্য এখন রান্না চলছে, বাপি চলে গেছে করতে, ওটা হয়তো বাপি কমপ্লিট করে নেবে, আমি গিয়ে ভাতটুকু করবো, ওটাতে হয়ে যাবে। দেখি মা দুপুরে কতটা কী খেতে পারে, কারণ খাওয়ার ইচ্ছা শক্তি কোনোটাই নেই। দেখি এখন রান্নাবান্নাটা কমপ্লিট হোক, তারপরে আবার দেখি। তো যাই হোক, তোমাদের আপডেটটুকু দেওয়ার ছিল, আমি দিলাম। তো কেন ভিডিও দিইনি সেটাও জানালাম। আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। এখন যাই মায়ের কাছে, দেখি কী অবস্থা। এখন মায়ের কাছে থাকাটা খুব দরকার। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।